তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ভবিষ্য পুরাণের স্থিতির কথা, চতুর্দশ ভুবনের কথা জানা যায় ইতিহাস, পুরাণ প্রভৃতি পাঠ করে। আর এই সবই অতীত কাহিনী, কিন্তু ভবিষ্যতের কথা জানতে আমরা কৌতূহল সকলেই থাকি। নিজের ভবিষ্যতে জানার ইচ্ছায় প্রত্যেকেই ছুটে যায় জ্যোতিষীর কাছে। অষ্টাদশ পুরাণ প্রণয়ন করেন মহামুনি ব্যাসদেব। নৈমিষারণ্যে শৌনকাদি ৬০,০০০ মুনির সামনে প্রথমত লম্ভস্বন মুনি সেই সব পুরাণ কথা বর্ণনা করেন। লম্ভস্বন সূতের মুখে পৃথিবীর আদি বৃত্তান্ত, পুরাণ ইতিহাস বিশদভাবে শুনলেন শৌনকাদি মুনিগণ। ভবিষ্যতের বিষয় সম্বন্ধে শুনতে ইচ্ছা হল। প্রশ্ন করলেন, ভগবান শ্রীকৃষ্ণ সামান্য বেদের দ্বারা তার লীলা সম্বরণ করলেন। পাণ্ডবদের মধ্যে কত বিপর্যয় ঘটে গেল। তারা পরীক্ষিতকে পৃথিবী পালনের ভার দিয়ে মহাপ্রলয়স্থানে গমন করলেন। ব্রহ্ম শাপগ্রস্ত হয়ে দংশনে মৃত্যু হল পরীক্ষিতের। তার পুত্র জনেমেজয় রাজা হলেন। তিনি সর্প নিধন যজ্ঞ করলেন। সেই যজ্ঞে আস্তিক মুনির উপদেশেও সমাপ্ত হল না। এরপরও শৌনকাদি মুনিগণ জানতে চাইলেন, ও ত্রিভুবনে কি ঘটনা ঘটবে, সৃষ্টি কিভাবে চলবে। মহামুনি পরশ্বর নন্দন বেদব্যাস ত্রিকালজ্ঞ দিব্যদর্শী, অসীম আনন্দ জ্ঞানের অধিকারী, দিব্যদৃষ্টি দ্বারা ভবিষ্যতে সকল বিষয় অবগত হয়ে তা জানিয়ে দিলেন। তার শিষ্য লম্ভস্বনকে শৌনকাদি মুনিগণের কৌতূহল মেটাবার জন্য তিনি সেই ভবিষ্যতের কথা বলতে শুরু করলেন। ভবিষ্য পুরাণ সেই সব কাহিনীতে ভরা।